দোল আসলেই নন্দিনী ফিরে যায় সেই অতীতে। বসন্তের এই রঙিন দিনে তার জীবনের সব রং মুছে গেছিল। আজ 25 বছর হলো সে শিলিগুড়িতে নিরিবিলি এক ফাঁকা ফ্ল্যাট কিনে বাস করছে। নিজের ইচ্ছাতেই কলকাতা থেকে ট্রান্সফার নিয়েছে। সৌম্যর সাথে তার 5 বছরের মেলামেশার পর বাবা মায়ের অমতে বিয়ে করেছিল। তারা কিছুতেই রাজি হননি সীমান্ত রক্ষী বাহিনীতে চাকুরিরত ছেলের সাথে বিয়ে দিতে। শেষমেশ বাবা মাকে রাজি করাতে না পেরে নিজেরাই রেজিস্ট্রি করে। শ্বশুরালয়ে বিশাল জাঁকজমকের সাথে রিসেপশন পার্টি হয়। সৌম্যর বাবা মা দুজনেই নন্দিনীকে পেয়ে ভীষণ খুশি। বিয়ের 1 মাস পরেই দোল। স্বভাবতই সৌম্য এবং নন্দিনী খুব এক্সাইটেড। পাড়ার অনেকের সাথে আবির খেলায় তারাও মেতে ওঠে। নতুন বউ নন্দিনীকে সকলেই যেন একটু বেশি রং মাখাতে ব্যস্ত। কিন্তু হঠাৎ করে এই আনন্দ উৎসবে ভাটা পড়ে যখন রাস্তার কিছু বখাটে ছেলে মদ খেয়ে চুর হয়ে নন্দিনীদের মাঝে মিশে গিয়ে রং খেলতে শুরু করে। পাড়ার বয়স্ক মানুষেরা এগিয়ে গিয়ে তাদের সেখান থেকে চলে যাওয়ার জন্য বোঝাতে থাকেন, কিন্তু কিছুতেই তারা কথা শুনতে রাজি নয়। ঝামেলা, চিৎকার, চেঁচামেচি এক পর্যায়ে হাতাহাতিতে পৌঁছায়। সৌম্য অনেক চেষ্টা করে সকলকে নিরস্ত করতে। ওদের মধ্যে একটি ছেলে দৌড়ে বেরিয়ে গিয়ে আরও কিছু ছেলেকে ডেকে আনে। তখন বাড়ির বউমেয়েরা বয়স্কদের নির্দেশে সেখান থেকে যে যার বাড়িতে ঢুকে পড়ে। শুরু হয় সেখানে এক দক্ষযজ্ঞ পরিস্থিতি। মুহূর্তে কেউ একজন কোথা থেকে এক ছুরি বের করে সৌম্যর পেটে ঢুকিয়ে দেয়, কারণ সেই সকলের হয়ে তাদের সাথে ঝামেলায় জড়িয়েছিল বেশি। সৌম্য আহ বলে মাটিতে লুটিয়ে পড়ে। তার বাড়িতে খবর দেওয়া হয়। শ্বশুর শাশুড়ি ছুটে আসেন। নন্দিনী তখন ওয়াশরুমে আবির ধুতে ব্যস্ত। বাইরে যখন সে বেরিয়ে আসে তখন নানান রঙের আবিরের সাথে তার সিঁদুরও মুছে সিঁথি ফাঁকা হয়ে যায়। সিঁদুর পরার সময়টুকুও সে পায় না। ওই অবস্থাতে সেও ছুটে আসে। যে ছেলেটি সৌম্যর পেটে ছুরি ঢুকিয়েছিল সে সেটি পেটে ঢুকিয়ে দিয়ে ছুরিটাকে নাড়িয়ে দিয়েছিল, যার ফলে অনেক চেষ্টা করেও ডাক্তাররা তাকে বাঁচাতে পারেন না। পরদিন যখন সবাই গাড়ি সৌম্যকে নিয়ে আসে তখন নন্দিনীকে জোর করে পাড়ার বউয়েরা শেষবারের মতো সিঁদুর পরাতে যান। নন্দিনী দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় যে সিঁদুর তার কপাল থেকে আবির খেলার ছলে ঈশ্বর মুছে দিয়েছেন। যে সিঁদুর এই মুহূর্তটুকু ছাড়া সে পড়তে পারবে না, সেই সিঁদুর আর জীবনে সে পড়বে না। জীবনের সবটুকু রং মুছে ফেলে স্বামীর জমানো সব টাকা অফিস থেকে আদায় করে শ্বশুরের হাতে তুলে দিয়ে তাদের সকল অনুনয় বিনয় অগ্রাহ্য করে সেই তরুণী আজ শেষ বয়সে এসে মানুষ করার কারিগর হয়ে ফাঁকা স্মৃতিতে আজীবন কাটিয়ে দিলেন শিলিগুড়ি।